পিছনে কি স্বার্থ? আর আমি তো ওইভাবে কোনোদিন দিন প্রচার করতে আসিনি যেটা গতানুগতিক চলছে। আমারও খুব কষ্ট হয়। আমার এবং দৃঢ় বিশ্বাস কাজ করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো। তারা কোনদিন জেলের বাইরে থাকতে পেত না। যারা দিন প্রচার করছে, একে তো দল সংগঠন মাযহাব তো আছেই। আপনি একটা দল করছেন মানে আপনি তো আর রাসূলের দাওয়াত দিচ্ছেন, আপনি দলের দিচ্ছেন। তা আপনার ভিতরে খলুসিয়াত আছে, এটা আমি কি দিয়ে বুঝব? আপনি একটা মাযহাব মানেন, আমি আপনার মাযহাব নিয়ে কথা বলতে আসিনি, তো বলছেন যে একটা মাযহাব মানা লাগবে, তো আপনি এক মাস অন্যটা মানেন তো দেখি। ধরেন যে আমি শাফিউল মাসলাকের মানুষ, তা আমি 6 মাস হানাফি মাসলাক মানি না, যদি একটা মানাই লাগে তো একটা মেনে দেখি। এটা হবে না, করতে পারবে না। তার মানে আল্লাহর সন্তুষ্টিতে খালেস অন্তরে কাজ করে না। দল নিয়ে কথা বলে, মাযহাব নিয়ে কথা বলে, সংগঠন নিয়ে কথা বলে, ওর সাথে যে আছে সে ভালো, যে নেই সে খারাপ। তা আপনি খালেস অন্তরে কি বলছেন? মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে খালেস করে ইবাদত করে, একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালেস অন্তরে ইবাদত করার জন্য তাকে আদেশ করা হয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু মুখলিসিন লাহুদ্দিন। তো এগুলো কি আয়াত? যখন আপনার ভিতরে কারো ভালোবাসা আছে আল্লাহর নবী ব্যতীত, তখন কি আমি খালেস অন্তরের মানুষ আপনি? এটা তো হয় না। একটা লোক এশার সালাতের পরে মাথায় টুপিতে দোকানে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে ইয়াতে টিভিতে, তখন ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আসলে কি ভালো মানুষ, তো ও বলবে যে আসলে কি করি, ভালো মানুষ নয়, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ। তো এইভাবে একটা দিনই বৈঠকে আসি, সে টাঙ্গাইলে কিছুটা কম, বরং দিনাজপুরের দিকে বা রাজশাহীর দিকে আরো বেশি। প্রোগ্রাম মানে কি, এটা একটা মেলা। সেই জোহর থেকে 10টা থেকে চলছে, দোকানপাট, জিলাপি, পুতুল, কাপড় চোপড়। সম্মেলনগুলোতে, আমাদের সম্মেলনগুলোতে এরকম খুব কষ্ট পাওয়া যায়। আসলে দিন প্রচার এরকম নয়। আমি নিজেও বুঝতে পারি না যে বিচারের মাঠ ফলাফল কি হবে। আমার একটা দৃঢ়তা কাজ করে আমার ভেতরে, যে আমি ধর্মের নামে কোনোদিন কোনো লোককে, দল সংগঠন, কোনো মাযহাব নিয়ে, কোনো স্বার্থ নিয়ে কথা বলিনি, আর কোনোদিন জয়ীফ হাদিস কেসা কাহিনী পেশ করিনি। এটা তো আমার দৃঢ়তা কাজ করে যে সফল হবো, কিন্তু আনুষঙ্গিক যা আছে তাতে আমার আশঙ্কা হয় যে এটা কি হবে। আল্লাহ রহম করো। আপনারা দিনী ভাই বোন এসেছেন, আপনাদের কাজ ত্যাগ করেন, চলাচল বন্ধ করেন, দিয়ে ভদ্রতা বজায় রেখে সামনে বসেন। আমি আপনার জন্য এসেছি। আর তোমরা যারা গ্রামের ছেলেরা আছো, লোকজনকে সামনে বসতে বলো, কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না। জায়গা থাকলে, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। হিন্দুরা মেয়েদের দাম দেয়নি, নারীদের দাম দেয়নি। তারা আজও বাপের জমি জায়গা পায় না। তার মানে তাদের ওরাসার সূত্র পৈতৃক নেই। তাহলে একটা বড় ধরনের জুলুম। ছেলেরা, ভাইয়েরা নিবে, বোনেরা নিবে না, অথচ আল্লাহ বন্টন করে দিয়েছেন। তো হিন্দুরা মহিলাদের দাম দেয়নি, কোনোদিনই দেয়নি, আজও দেয় না, ভবিষ্যতেও দিবে না। ওদের নিয়ম কানুন কলমই না যায় হারাম। আর অতীতে যা করেছে তা করেছে, ওদের কর্ম করেছে, তা হলো মরে যাওয়া স্বামীর সাথে জ্বলে যেতে হয়েছে, সতীদাহ। আবার স্বামী মারা গেলে বিবাহ হবে না, বিধবা বিবাহ নেই।
6 বছর বয়সে বিবাহ হয়েছে, 6 বছর 6 মাসে স্বামী মারা গেছে, এখন কি হবে? দেখেন আপনি রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাহলে হালকা জানার জন্য আজকে একটা বই নেবেন, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার, আব্দুল্লাহ আম্মার লিখা। এমনি ওই বেগম রোকেয়ার ওই বই লেখা ছিল অবরোধবাসিনী, ওদের ব্যাপারে বই লিখেছে আব্দুল্লাহ আম্মা, কেন হব অবরোধবাসিনী? আমরা তো প্রয়োজনে মেডিকেলে যেতে পারি, শ্বশুর বাড়ি যেতে পারি, স্বামীর বাড়ি যেতে পারি, ডাক্তারের কাছে যেতে পারি, প্রয়োজনীয় কাজ প্রয়োজন মাঠে যেতে পারি, তা আমরা অবরোধবাসিনী হলাম কিভাবে? আমাদের একটা মর্যাদা আছে, সে মর্যাদা বজায় রেখে যাব। যার জন্য আব্দুল্লাহ রহমান একটা বই লিখেছিল, সম অধিকার নয় মর্যাদা চাই। এগুলো সম অধিকার ফালতু কথা, এগুলো নাই। আমাদের একটা মর্যাদা আছে, যেটা আল্লাহ দিয়েছেন, যেটা নবী দিয়েছেন, সেটা আমাদের নিতে হবে, সেটা নিতেই হবে। 1 থেকে নিয়ে 10 পর্যন্ত বই পুস্তকগুলো যারা লিখেছে তারা পড়াশোনা জানে না, তাই বইয়ের নাম দেওয়া হয়েছে শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আপাতত নাকচ করা হয়েছে যে শিক্ষা বনাম জাহেলিয়াত, এগুলো শিক্ষা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষিত মানুষ হলো, একবারে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে মুসলমানের বড় শত্রু আপাতত ভারত বাংলাদেশে কেউ নেই। সবচেয়ে বড় শত্রু ও হলো ইংরেজদের সবচেয়ে বড় দালাল। ভারত বাংলাদেশ পাকিস্তানে মুসলমান পুরুষ নারী ইংরেজদের হাতে নির্যাতিত হয়ে জেলে হাজতে, রাস্তাঘাটে, গাছের নিচে থাকে, আরো লন্ডনে দালাল হয়ে দিন কাটায়। ও বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। তার গান ও ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার ছেলে মেয়ে দিন রাত পড়ে, ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার ছেলে মেয়েকে একদিন এক সন্ধ্যা পড়তে দিনি। আপনার চলে, আমার চলে না। সেই গান ভারত বাংলাদেশের ছেলে মেয়ে বলে। 1971 সাল থেকে না বাংলাদেশে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি, এটা আমার জোরালো দাবি। বিদ্যার পার্থক্যই করতে পারে না, কোনটার নাম বিদ্যা তো কি দিয়ে বুঝবে ভালো আর মন্দ। ঠাকুরের গান কি করে চলে? ঠাকুর যদি মুসলমান হতো, তা যদি আপনার বন্ধু হতো, তা হতো। ও জাতির শত্রু, মুসলমানের শত্রু, বাঙালির শত্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ভারত বাংলাদেশ পাকিস্তানের জানি শত্রু মুসলমানেরও। ও পুরো ভারতের সবচেয়ে বড় দালাল ইংরেজদের। ও লন্ডনে থাকে। যখন আপনি আর আমি, আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন, দাদা দাদি যখন ইংরেজদের হাতে নির্যাতিত, হিন্দুরা কোনোদিন দাম দেয়নি নারীদের। ইহুদিরা মনে করেছে যে মহিলারা হচ্ছে ডাইনি, ওরা স্বামীকে খেয়ে নেয়, ওরা পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস। ওরা যতক্ষণ পর্যন্ত ওদের হায়েজ হয়নি, ঋতু হয়নি, ততক্ষণ পর্যন্ত বাড়ি থাকবে। হায়েজ ঋতু হলে ওদেরকে বাড়ির পিছন দিকে রেখে দিতে হবে। ছাই তোলা প্লেট বুঝেন? ছাই তোলা প্লেট বুঝেন? যাতে চুলা থেকে ছাই উঠাই। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো এটা বুঝি। তো ছাই তোলা প্লেটে ওকে খেতে দেয় হাইজ হলে, ঈদের বাড়ির পিছন দিকে রাখে ওকে বাহিরে। ও হাইজ হয়েছে মানে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ও বিছনাতে হাত দিতে পাবে না, পাতিলে হাত দিতে পাবে না, আপনার সাথে থাকতে পাবে না। ওটা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল নিজে বলছে। ইহুদিরা যখন তাদের বাড়িতে নারীদের ঋতু হতো, তাদের সাথে খেত না, তাদের সাথে থাকতো না, আর ওই টিনের ময়লা যুক্ত গিলাসে পানি খেতে দিত। এখনো বাংলাদেশের বিভিন্ন জেলাতে আছে এইভাবে যে মহিলারা যদি স্বামীর নাম ধরে তাহলে ওর স্বামী মারা যাবে।
মানে মহিলা কোনো মানুষই নয়। আর খ্রিস্টানেরা মনে করে যে এ হলো উপভোগের বস্তু, বাস 16-18 বছর থেকে উপভোগ শুরু হবে, 60, 50, 55, 60 যখন হবে তখন ওকে বৃদ্ধাশ্রমাগারে দিয়ে দিতে হবে। ওর ছেলে মেয়ে বাপ মায়ের হিসাব নেই, ও হচ্ছে মনোরঞ্জনের জিনিস। তো যতক্ষণ পর্যন্ত মনোরঞ্জন উপভোগের পরিবেশ আছে ততক্ষণ পর্যন্ত মানুষ, আর যখন নেই তখন আরো মানুষ নয়, বিবাহ শাদীর হিসাব নেই। বৃদ্ধাশ্রমাগার টোটালি হারাম। আপনি টাকা নেকির জন্য করেছেন, কে বলেছে? ছেলে মেয়ের কাছে বাপ মা সবচেয়ে সম্মান বেশি পাবে, আল্লাহ বলছেন, নবী বলছেন। আল্লাহ বলছেন আমাকে মানো আর বাপ মাকে মানো। তো কোথায় গেল তাহলে বাপ মাকে মানাটা? আল্লাহর কাছে গিয়ে লেগে গেছে। 1 নম্বরে বলছে আমাকে মানো, মানে শিরক করো না। বাপ মাকে মানো মানে শ্রদ্ধা করো, অন্যায় অপমান করো না। তারপরে বলছেন ভাই ভাই, ভাইকে মানো। তারপরে বলছেন প্রতিবেশী, তারপরে বলছেন ইয়াতিম। ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহকে মানো, বাপ মাকে মানো, ভাইকে মানো, প্রতিবেশীকে মানো, এতিমকে মানো, পথিককে মানো। পথিক এসে বলছে আমার বাড়ি কুমিল্লা, আমার টাকা হারিয়ে গেছে, চুরি করে নিয়েছে, আমাকে 200 টাকা দেন। তো আপনি চট করে বলে ফেললেন, ধোকাবাজি করার জায়গা পাস না, সর এখান থেকে সর, তুই এই কাজ করিস, কালকে তো তোকে দেখেছি ওখানে। এভাবে কথা বলে বেড়াইস। ওভাবে বলতে হবে না, কথা সত্য হতে পারে, হয়তো বা এটাই ঠিক যে এরকম করে বেড়াচ্ছে, তারপর আপনি 20 টাকা 50 দিয়েন। আল্লাহ বলেছেন যে পথিককে সম্মান করতে হবে, ইবনুস সাবিল। ও পথিক কোন সমস্যা থাকতেই পারে। তো হিন্দুরা দাম দেয়নি, ইহুদি দাম দেয়নি, খ্রিস্টান দাম দেয়নি। 3টে কথা শেষ করলাম। এরপরে জাহেলিয়াতের যুগ। আমাদের নবী হওয়ার পূর্বের যুগের নাম হলো জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ, বন্যতা, বর্বরতা, অসভ্যতার যুগ। সেটা আবার ফিরে এসেছে, আরো আসবে। ওই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মেয়ে জন্ম নিলে বা একটু বড় হলে তাকে সুন্দর করে সাজগোজ করতো, করিয়ে নিত স্ত্রীর কাছ থেকে। আর ওই বাহিরে একটা গর্ত খুঁড়ে আসতো আগে। তারপর গর্তের পাশে গিয়ে মেয়েকে দাঁড় করে বলতো, আম্মু দেখো তো, গর্তের দিকে তাকাও তো। তো এইভাবে যখন তাকিয়ে দেখতো তখন ও ধাক্কা দিয়ে ফেলে দিত বাপ, দিয়ে যত দিক থেকে মাটি টানা দিয়ে চলে আসতো। মাটিতে মেয়েকে পুঁতে দিত মানুষ। এখনো মাটিতে পুঁতে দিতে চাই, তবে ওভাবে নয়, এইভাবে যে একটা মেয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুব ভালো, মেধাও ভালো, খালি খবর দিন সকালে বিকেলে, আম্মু কেমন আছো, কোনো সমস্যা হয় না যেন, টাকা পয়সা লাগলে বলবা দিয়ে পাঠাবো, নাস্তা পানির সমস্যা হয় না যেন। এরকম করতে করতেই হঠাৎ একদিন শুনছেন যে মেয়ে বের হয়ে গেছে, এক মদ খোরের সাথে চলে গেছে। তখন আপনি বলছেন এখন তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। তোকে যদি পাই তো একবারে কেটে টুকরা টুকরা করে টাঙ্গালে যে কাছের নদী আছে তাকে ভাসিয়ে দেব। এই যে ত্যায্য পুত্র করলো, তো ত্যায্য পুত্র তো হয় না, এর মুখের ভাষার কোনো দাম আছে? ওগুলো হয় না। এখন ওই সাথে, ওই ছেলের সাথে সংসার করছে, বাপ আর কিছু বলে না, বলছে ও যেন না আসে আমার বাড়িতে, ওকে উঠতে দেবো না। কালকে বলছিল আম্মু, আর আজকে বলছে জবে করবো। এটা হলো জাহেলিয়াত। তুমি ওখানে পড়তে দিলে কেন? চলে গেছি, তুমি তাড়াহুড়া করে যে ওই মদ খায় ওর সাথে বিবাহ দিয়ে দাও, তুমিও বাঁচো, ওও বাঁচো। 10 ছেলের মা যদি হয় তো বোঝে না, সবটি ছেলে অবৈধ। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল।
বাপ ছাড়া বিবাহ হবে না, বাপ ছাড়া বিবাহ হারাম। বাপ না থাকলে চাচা, নইলে দাদা, নইলে বংশের কেউ, নইলে সরকার, চেয়ারম্যান মেম্বার। বাপ বেঁচে আছে আর একজন হতে পারে না। লা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ নেই। ওলা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। আল্লাহ বলছেন ফানকিহুন্না বিইذনি আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না। পৃথিবীর মানুষ, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার বাপকে বলে। ও তো ফেকার বইয়ে লেখা আছে যে একটা ছেলে দুইজন লোককে বলছে, ওর দুইজন বন্ধুকে, এই এটা আমার বউ, তোরা দুইজন বল যে হ্যাঁ আমরা সাক্ষী, বিবাহ হয়ে গেছে। মেয়ের বাপ লাগবে না, বাস এই যে বললো যে এটা আমার বউ। রাস্তার একটা মেয়েকে ধরে বললো এটা আমার বউ, তোরা দুইজন সাক্ষী থাক। ওরা দুইজন বললো হ্যাঁ আমরা সাক্ষী, এটা তোর বউ, হয়ে গেছে। যার কারণে কোর্টের বিবাহ চলছে। রাসূল তো এভাবে বলেননি আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগেরে ইজনে ওয়ালিহা ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল। যে কোনো মেয়ে পিতার অনুমতিতে বিবাহ বসবে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। লা তুজাব্বিজুল মারাতুল মারাতু লা তুজাব্বিজু নাফসাহা। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। বলছে খালেদা একটা খুব ভালো ছেলে, ওর ফুফু বলছে, ওর ফুফু, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার বাসায় চলে আয়, ছেলেটার বিবাহ দিয়ে দিব। ফুফু ভাতিজির বিবাহ দিয়ে দিল। আরে ফুফু কখন নাকি বেটা ছেলে পুরুষ মানুষ হয়ে গেছে। খালাতে বলছে যে খালেদা তুমি চলে আসো, তোমার বাপ তো বিবাহ দিবে না, ছেলেটা খুব ভালো আমি চিনি। ওর খালা বলছে, ওর খালা বিবাহ দিয়ে দিয়েছে। খালা যে কখন পুরুষ মানুষ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। পৃথিবী উল্টে গেলে এটা আর বৈধ হবে না। কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, এটা আল্লাহ রাসূল না করে দিয়েছে। মহিলার দাম আছে, রাস্তাঘাটে পড়ে থাকা জিনিস নয়। কিভাবে তার মান সম্মান রক্ষা হবে এ ব্যাপারে আল্লাহ অনেক বলেছেন, আল্লাহর নবী অনেক বলেছেন এবং তাদের সাথে ভালো আচরণ করে দেখিয়েছেন। চলেন দেখি, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, তাহলে মেয়েদের সম্মান তাদের কাছে কেমন ছিল। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। যদি পিতাকে বলা হতো যে তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তাহলে পিতার মুখখান কালো হয়ে যেত, মনে হতে যেন বিষ খেয়েছে। মানুষ সমাজে যেত না, মানুষের নিন্দা করবে। সে চিন্তা করত কি করি, মেয়েকে মাটিতে পুঁতে দিব না অপমান অবস্থায় রেখে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। কিভাবে অপমান? মেয়ে একটা হয়েছে, তখন দাদি বলছে কি করবি রে, তোর যে বেটি হলো কর, একটা ডিপিএস খোল। তো আর একটা মেয়ে হয়েছে, তো দাদি নানি খালা ফুফু মা বলছে কি করবি, তাহলে একটা গাভী কিন, মেয়ের বিবাহ তো দিতে হবে। তো মেয়ে তিনটে হয়েছে, তখন বলছে যে বউ তালাক দে। এরে বলছে এই বউ দিয়ে হবে না। স্বভাব কিভাবে নিচে চলে গেছে। এইখানে রাসূলের একটা কথা বলে রাখি, আবার পরে বলছি। এই দেখেন, তিনটা মেয়ে হয়েছে, তালাকের কথা বললো, তো এখন আল্লাহ নবী বলছে মান আলা সালাসা বানাতিন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে। লালন পালন কি জিনিস পিতা তো আর জানে না, লালন পালন কি জিনিস। পিতা মনে করছে যে মেয়ে সন্তান জন্ম নিয়েছে, আঁকিকে একদিন দেওয়া লাগবে,
ফোরে যেদিন পড়বে সেদিন 3টা মাস্টার, ম্যাট্রিক যেদিন দিবে সেদিন 4টা মাস্টার, ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হবে তখন জয়টা সাবজেক্ট 6টা মাস্টার। এটা বাপে বুঝেছে। এটা কে বুঝেছে? এটা বাপে বুঝেছে। আর সবাই বলছে, মাস্টার বলছে আপনার মেয়ে ভালো, তখন বাপে মনে করেছে একে ডাক্তারি পড়াবো বা বাইরে লন্ডন পাঠাবো, এটা বাপের হিসাব। এখন আল্লাহর নবী বলছেন যে 3টা মেয়েকে লালন পালন করলো, তো কি এক আল্লামাহুন্না, বিদ্যা শিখিয়ে দিল। তো এখন আপনি যেটা বিদ্যা বললেন সেটা কি না, এটা তো ভাববার বিষয়। 2 আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? 3 আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো, খেস্টা মেষ্টা আচরণ করলো না, ভালো আচরণ করলো। তো কুন্নাল্লাহু সিদরান মিনান নারে, এই মেয়ে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। কিভাবে? ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে পিতার মধ্যে আছে মেয়েরা। মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এমন ভাবে শক্ত হয়ে বেঁকে যাবে মেয়েরা, এই যে অন্তরাল হয়ে গেলাম জাহান্নাম থেকে, দেন দেখি আমার আব্বাকে জাহান্নামে। সুবহানাল্লাহ।